সদ্য সমাপ্ত হয়ে গেল হাওড়া সিটি পুলিশের উদ্যোগে হাওড়া তেজস্বিনী সেলফ ডিফেন্স ট্রেনিং ওয়ার্কশপ 2025। এই ওয়ার্কশপটি চলল গত 10 দিন ধরে। 3টি ভেন্যুতে এই ওয়ার্কশপটি চলেছিল। প্রত্যেকটি ভেন্যুতেই 100-র ওপর মেয়েরা অংশগ্রহণ করেছিল। এই উদ্যোগটি মূলত হাওড়া সিটি পুলিশের। এই তেজস্বিনী প্রকল্পটি হাওড়ার নগরপাল সম্মানীয় আইপিএস শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী মহাশয় মস্তিষ্ক প্রসূত। এই ওয়ার্কশপের প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন ট্র্যাডিশনাল শোটো ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি ডক্টর মৌসুমী পাল ও তার টিম। ডক্টর মৌসুমী মেয়েদেরকে বিভিন্ন টেকনিক, সেলফ ডিফেন্সের টেকনিক দেখাচ্ছেন। কিভাবে কোথায় পাঞ্চ বা কিক মারলে অপোনেন্ট অর্থাৎ শত্রুপক্ষ ঘায়েল হবে সেটাই তিনি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছেন। একই সাথে সমগ্র বিষয়টি বুঝিয়েও দিচ্ছেন। কাউন্সেলিং সেশনের জন্য ম্যাডাম প্রস্তুত। এই ওয়ার্কশপে শুধুমাত্র আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হয়নি, সাথে সাথে তাদেরকে উপযুক্তভাবে কাউন্সেলিং ও গ্রুমিং করা হয়েছে। সঙ্গে তাদের মা বাবাদেরও প্যারেন্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দোষটা কিন্তু আমাদেরও। আমরা যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করবো সোসাইটিতে সেভাবেই ব্যবহারটা পাবো। তোমরা ভাবো আমি কখনো শাড়ি পরি, কখনো চুড়িদার, কলেজে গেলে আমাকে এমনিতে ক্লাসে যেতে হয়, নিশ্চয়ই গ্র্যাজুয়েট করে যাই না। কলেজটা আমার অনেক দূর উল্লেইয়া কলেজ, তোমরা নিশ্চয়ই অনেক শুনেছো, ওখানে উদ্ভাবনা করি। তো সেখানে যেতে গেলে গ্র্যাজুয়েট করতে হয় কি করতে হয়, নিশ্চয়ই করা যায় না। তো সেখানে যেতে গেলে তো আমার এতগুলো মানুষের পার করি, কোথাও কোনোদিনও কোনো কেউ খারাপ ভাবে আমায় দেখেননি, বলেনি। আমি ইয়াং বয়সে যদি নিয়ে যাই, আমিও যতদিন না ক্যারাটে শিখেছি ততদিন পর্যন্ত অনেক কিছু হয়েছে, তারপরে কিন্তু হয়নি। কারণ ব্যক্তিত্বটা এমনভাবে তৈরি করতে হয়, অবশ্যই নিজের বেশভূষা, নিজের অ্যাটিটিউড, নিজের পশ্চার, জেস্টার সবকিছু নিয়ে। হাওড়া বিজয় কৃষ্ণ গার্লস কলেজ থেকে বিএড করছি। এখানে আমাদের ইন্টার্নশিপ চলছে। তো আমি একদিনই মানে এখানে ক্যারাটে ট্রেনিং নেওয়ার ট্রেনিং পেয়েছি আর কি। তো আমি দেখেছি, আমি অ্যাজ এ ডান্সার, তো আমি ডান্সের ওই যে প্রত্যেকটা মুষ্টি হিল যে কি করে করে, ওই নাচের ফর্মগুলো কি করে ক্যারাটের মাধ্যমে মানে বেরিয়ে আসে, আমি সেটা সেদিনকে শিখতে পেরে খুবই উপকৃত হয়েছি। এবং আপনার আজকে সেশনটা শুনে কাউন্সিলিং, আমি একদমই ভাবতে পারিনি যে এরকম একটা কাউন্সিলিং কিছু হতে চলেছে। আমি এরকম মানে আগে এরকম বন্ধুদের কথা শুনে বা কিছু করে, এখনো আমি তো কলেজেই পড়ছি, এখনো শিখছি আমি অনেক কিছু, তো এখনো কিছু শুনলে হয়তো খারাপ লেগে যায়। তো আপনার কথাটা শুনে যে কি করে নিজেকে মোটিভেট রাখতে হয় এবং 4টে কথার মাধ্যমে কি করে এতটা স্ট্রং থেকে নিজে একদম মানে স্বপ্নটা পূরণ করতে হয় এবং এগিয়ে যেতে হয় নিজের লক্ষ্যে, আমি আজকে শিখতে পেরে খুব ধন্যবাদ আপনাকে। খুবই খুশি হয়েছি আপনার কথা শুনে। বিএড ট্রেনিং করছি বিজয় কৃষ্ণ গার্লস কলেজ হাওড়া থেকেই। সত্যি আজকের সেশন ম্যামের ভীষণই মোটিভেটিং সেশন এবং হিপনোটাইজ করে দিয়েছেন ম্যাম ওনার কথার মাধ্যমে। এত ম্যাজিক্যাল ওয়ার্ডস, সত্যি we all are really motivated today and আর তো সব ম্যাম আমার পাশে বসে বলেই দিলেন, বাচ্চারাও বললো, আমার আলাদা করে আর কিছু বলার নেই, শুধু এটাই যে we have boost our confidence much more than before. Thank you so much. শঙ্করবিদ্যা ঘোষ, বিই কলেজ মডেল স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। আমি প্রথম দিন থেকেই এই ট্রেনিংয়ে উপস্থিত ছিলাম এবং আমার ভীষণই ভালো লেগেছে। আর এই সেশনটার ভীষণভাবেই দরকার ছিল। আমি আগে মানে
মানে আমি অতটা স্ট্রং ছিলাম না, মানে কনফিডেন্ট বলতে কিছু করার আগে মনে হতো যে পিঠ পিছিয়ে কেউ বুঝে কিছু আলোচনা করবে, যদি খারাপ হয়ে যায় বা যদি কিছু হয়। কিন্তু আমার মধ্যে মানে এখন মানে আপনার কথাগুলো শোনার পর থেকে মনে হচ্ছে যে না, আমি পারবো, আমি সবেতেই এগিয়ে যাবো, আমি ঠিক পারবো, আমি কনফিডেন্ট। আর আমি লোকের কথায় কান দেবো না, আই এম দ্য বেস্ট, আমি পারবো আমার বেস্টটা দিতে। নমস্কার, আমি পাওলি দাস, বিডি কলেজ মোড়ের হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। আমি প্রথম দিন থেকে ট্রেনিংটাতে উপস্থিত ছিলাম। একদিন একটু প্রবলেমের জন্য কামাই করেছিলাম। ম্যাম যখন কথাগুলো বললেন এতটাই মোটিভেট হয়েছি, মানে আগে যখন কোনো কাজ করতাম পিছন লোকে কে কি বলবে, কে কি করবে সেটা ভেবেই পিছিয়ে যেতাম। এখন মনে হচ্ছে না, নিজের লক্ষ্যকে স্থির রেখে সামনের দিকে এগিয়ে চলবো। যে যাই বলুক না কেন আমি আমার নিজের লক্ষ্যে স্থির থাকবো, যে যাই বলুক না কেন আমি আমার নিজের লক্ষ্যে স্থির রেখে আমার স্বপ্নটাকে পূরণ করবো। আর থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদেরকে এতটা মোটিভেট করার জন্য। উল্টে আমি তোমাদের থ্যাংক ইউ দেবো, কারণ এত ছোট ছোট ফুল আমি প্রথম দিন এসে দেখেছি, সেই ফুলগুলো বাচ্চা এসে দেখতে পেরেছি, তাকে ধান দেওয়ার সুযোগ পেয়েছি, এটা আই এম সো লাকি। এবং তার জন্য ভীষণভাবে লাকি আমি। আমার কি বলবো, আবারও বলবো আমাদের মাননীয় শ্রী আমাদের হাওড়া পুলিশ কমিশনার আইপিএস প্রদীপ ত্রিপাঠী স্যার এবং ওনার এন্টায়ার টিম এখানে বসে আছেন, সমস্ত স্যার ম্যামদের আমি এত ছেলে মেয়ে এত বন্ধু পাই। আমার এরপরে আয়ুটা বাড়তে থাকে, বয়সটা আমার হয়তো কোথাও এই কারণেই কমে যায়। তো সেই কারণে এদেরকে নিয়ে আমার পথ চলা। তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। এরপরেও যদি কেউ কষ্ট পাও আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো। ভালো থেকো। নমস্কার, আমি রূপসা চৌধুরী, বেলুর উচ্চ বালিকা বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে তেজস্বিনী সেলফ ডিফেন্স নামে একটি ট্রেনিং চলছে। ট্রেনিংয়ের মাধ্যমে আমরা ক্যারাটের বিভিন্ন স্টেপ শিখছি এবং সেখানে আমাদের দুজন সেন্সি অর্থাৎ ট্রেনার রয়েছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে, অত্যন্ত কৃতজ্ঞ হাওড়া সিটি পুলিশের কাছে, মৌসুমী ম্যামের কাছে। কারণ আমাদের বর্তমান সমাজে মেয়েরা একেবারেই সেফ নয়। মেয়েরা বিভিন্নভাবে রাস্তাঘাটে, বাসে, ট্রেনের সামনে ডিস্টার্ব ফিল করে, অস্বস্তি বোধ করে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। সেগুলো থেকে আমরা শুধু পালিয়ে গিয়ে নয়, কিভাবে নিজেকে ডিফেন্স করে বেরিয়ে আসতে পারবো, এখানে সেরকমই শেখানো হয়। সেই জিনিসগুলোই অত্যন্ত সহজভাবে শেখানো হয়, যেগুলো আমরা খুব সহজে শিখতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে আমাদের এত সুন্দর করে এই জিনিসগুলো শেখানোর জন্য। কারণ বর্তমানে এবং ভবিষ্যতে সবসময় হয়তো মেয়েদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, তাই আমাদের এটা শিখতেই হবে। এবং শুধুমাত্র 10 দিনের জন্য নয়, আমাদেরকে পরবর্তীকালেও যেন এটা আমরা শিখতে পারি, আমি সেই অনুরোধ জানাই। আর এর মাধ্যমে আমরা মেয়েরা আগে বাড়ির বাইরে বেরোতে ভয় পেতাম, ভাবতে হচ্ছে কেউ যদি আমাদের অ্যাটাক করে আমরা কিভাবে নিজেদের প্রোটেক্ট করব, কিন্তু এখন আমরা ফিয়ারলেস, আমরা ভাবি যে আমরা নিজেই নিজেদের ডিফেন্স করতে পারবো। সুতরাং এই ওয়ার্কশপ আমাদের জন্য অত্যন্ত জরুরি ছিল আর করানো হচ্ছে আমাদের, এজন্য আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই, অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলকে। ম্যাম সুন্দরভাবে বাস্তবটাকে বুঝিয়ে দিচ্ছেন সকলকে। এই 3টে ভেন্যুতেই যে সমস্ত মেয়েরা অংশগ্রহণ করেছিল তারা কতটা ভালোভাবে সেলফ ডিফেন্সের বিভিন্ন কলাকৌশল শিখেছে তাদের মুখেই সেটা জেনে নিন, তাদের কতটা ভালো লেগেছে এবং কতটা তারা আয়ত্ত করতে পেরেছে। बालिका विद्यालय की छात्रा खुशी यादव हूँ। हावड़ा सिटी पुलिस की तरफ से कराए गए तेजस्विनी प्रोजेक्ट का आज हम लोग का 7वां दिन है। 1st to 7th डे हम लोगों ने बहुत कुछ सीखा, हम लोग के भीतर बहुत सी चेंजेस भी आए। हमने बहुत से सेल्फ डिफेंस के तरीके सीखे और हम जिससे हम लोग के भीतर मेंटली और फिजिकली दोनों तरह के चेंजेस आए हैं, मेंटली और फिजिकल दोनों चेंजेस आए हैं, जिससे हम लोग का कॉन्फिडेंट लेवल बहुत बिल्ड हुआ। 1st to 7th डे के भीतर हम लोग का कॉन्फिडेंट लेवल बहुत ज़्यादा बिल्ड हुआ है, इसलिए ये सेल्फ डिफेंस हम लोग के लिए बहुत ज़्यादा अच्छा है। आपको मोटिवेशन कहाँ से मिला, मतलब मोटिवेट हुए हो, कहाँ से हुए हो, ये ज़रा बोलो। हाँ, मोटिवेशन हम लोग का मिला है, वो जो मैम आई थी, डॉक्टर मौसमी पाल मैम, हम लोग को बहुत आई थी, हम लोग को मोटिवेट भी की। उनके द्वारा हम लोग को बहुत सारी मोटिवेशन मिला और सेल्फ डिफेंस के लिए और अपना खुद का बहुत सारा मोटिवेशन मिला, जिससे उस माध्यम से भी हम लोग का कॉन्फिडेंस लेवल बहुत बिल्ड हुआ है।
हाँ बोलो। हावड़ा सिटी पुलिस और एजेंसी लोग को थैंक यू बोलना चाहूँगी, क्योंकि अगर वो लोग भी हम लोग को बहुत ज़्यादा मोटिवेट किए हैं। थैंक यू। নমস্কার, আমি সৌমালি ব্যানার্জি, বেলুর গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। হাওড়া সিটি পুলিশ থেকে যে সেলফ ডিফেন্স ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদের, এটা সত্যি বলতে গেলে আমাদের অত্যন্ত জরুরি ছিল। আমরা এখনকার সমাজে মেয়েদের পক্ষে বিনা রাস্তায় বেরোলে এখন যাদের বিপদে পড়ে এগুলো অত্যন্ত জরুরি। আমাদের যারা দুজন সেন্সি আছে তারা আমাদের খুব সহজ পদ্ধতিতে খুব ভালোভাবে আমাদের যে যা যা শিখিয়েছেন তারা আমরা খুব ভালোভাবে শিখতে পেরেছি। আর এর মাঝখানে একজন ম্যাডাম এসেছিলেন, ডক্টর মৌসুমি পাল ম্যাম, তিনি আমাদের খুব ভালোভাবেই সে বলে গেছেন যে এটা আমাদের পক্ষে কেন এত জরুরি। আমরা এই ট্রেনিংটা শেখার পর সত্যিকারে মেন্টালি এবং ফিজিক্যালি অনেকই চেঞ্জেস এসছে। আমি থ্যাংক ইউ বলতে চাইবো আমাদের হাওড়া সিটি পুলিশকে এবং সব আমাদের সেন্সিদের। একই সাথে ছেলে মেয়েদের মা বাবারা যে প্যারেন্টিং সেশন পেয়েছেন, সেই সেশন পেয়ে কতটা উপকৃত হয়েছেন বা কতটা ভালো লেগেছে সেটা তাদের মুখ থেকে আপনারা একটু শুনে নিন। হ্যাঁ, ও এই 10 দিনের মধ্যে খুবই ইনফ্লুয়েন্স হয়েছে। আচ্ছা, এবং খুব ভালো লেগেছে। এটাও অনেকদিন আগে থেকেই চাইতো, ক্লাস 7 থেকেই আর কি ও চাইতো ও ক্যারাটে শিখবে। ওর ড্রেসও আছে, ওর ব্যাক বেল্ট হবে, এটা ওর খুব ইচ্ছা। কিন্তু মাঝখানে মানে আর সেরকমভাবে আর ক্লাস ও করতে পারেনি, একটা সমস্যা হয়ে গিয়েছিল। আচ্ছা, এই 10 দিনের ট্রেনিংয়ে ও খুবই ইনফ্লুয়েন্স হয়েছে ফিজিক্যালি আর মেন্টালি। হ্যাঁ হয়েছে, ফিজিক্যালি সেরকমভাবে হয়নি। ও ভীষণ ঘুমোয়, মানে ও ভীষণ আলসে, এবং সকালে কোনো দিন টিফিন খায় না। যা ও মানে ওটা ওর বলে কি যে না খেয়ে ও মানে ফিগার করবে, রোগা হবে, ওয়েট কমাবে। আচ্ছা, এটা নেগেটিভ ব্যাপার। ম্যাডামকে আমি একটু বলবো, মাইক্রোফোনটা নাও। শেখারও আছে, অনেক কিছু শেখাও গেল। থ্যাংক ইউ। আর মনে হয় আরো যেন অনেক প্রশ্ন থেকে যায়। স্বাভাবিক প্যারেন্টিং আমি এটাই বলি, যার কারণে 11টা 15 ছিল আমার এখানে আসা। কিন্তু গাড়ি আনফরচুনেটলি ওনাদের থেকে তো গাড়ি যাবে, আমি কন্টিনিউ বললাম, আসলে ওনারা অন্য কাজে ব্যস্ত থাকে, সারা দিন রাত তো ওনাদের গাড়ি ব্যস্ত, তার কারণে গেলে এমন সময় আমার অঝরে বৃষ্টি। এই 10 দিন ট্রেনিং এ আপনার মানে সন্তানে কেমন কি পরিবর্তন হয়েছে একটুখানি বললে ভালো হতো। আচ্ছা, কিছু চেঞ্জেস মানে উন্নতি কিছু ঘটেছে? আচ্ছা, এটা কি খাওয়ারও ইচ্ছা নেই, কিচ্ছু নেই, মানে যাতে আমি এখানে আসি। আজকে আমি বুঝে ওর মনটা বুঝে ওর বাবাকে বলছে যে কি করি বলো তো, কি যাবো, বলছেন কি ওর বাবাও ওর দিকে লক্ষ্য করছে যে মানে কারোর সঙ্গে কথা বলছে না, যেন একদম ওর বাবার সঙ্গে খুব ইয়ে করে। আমি আইডেন্টিফাই করতে পারছি আপনার মেয়ের সাথে কি কথা হয়েছে। আমার মেয়ের নাম অগ্নিমিত্রা বাবু। বুঝতে পেরেছি, খুব ভালো হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আজ আমি একটা বলতে চাইছি, মোবাইল ফোনের যে আসক্তিটা, এটা যদি বলেন, এটা কোনো দেওয়া হয় না, আমার সন্তানদের হাতে ফোন দেওয়া হয় না, তবু একটা ফোনের প্রতি আকৃষ্ট খুব। এটার পেছনে আমরা দায়ী, এক কথায় আজকে বলে দিলাম। সেলফ ডিফেন্সের বিভিন্ন টেকনিক বা কলাকৌশল দেখানো হচ্ছে, ওড়না দিয়েও কিভাবে আত্মরক্ষা করা যায়। मेरी बेटी 3 साल से कराटे सीख रही है और वहाँ से कुछ हमको रिजल्ट नहीं मिला, बस फाइट करती है, वो फाइनल में जाती है, सर बोलते हैं कुछ कर नहीं पा रही है, पतली दुबली है। पर यहाँ से जो मेरी बेटी सीख के गई है, कल हमको बता रही थी मम्मी कैसे किस तरह से हमको मतलब बचाना है अपने आप को, कैसे ठीक करेगी, मैंने ये सब सिखाई है। बहुत अच्छा लगा, मेरी बेटी बस यहाँ से इतना कुछ सीख कर हमको बताएगा, और 3 साल से सीखी कराटे कुछ बोल नहीं पा रही थी। थैंक यू सो मच, थैंक यू। आज हमारा काउंसलिंग हुआ, इस काउंसलिंग के बाद मुझे ये समझ में आया है कि ये काउंसलिंग हमारे लिए बहुत ज़्यादा ज़रूरी था, क्योंकि इस काउंसलिंग में मैम ने हमें ये समझाया है कि हमें पहले दूसरों को पहचानने से पहले खुद को पहचानना बहुत ज़्यादा ज़रूरी है। अगर हम खुद को नहीं पहचान पाएंगे तो सामने वाले क्या कह रहे हैं या फिर उनकी राय हम नहीं समझ सकते। और इस काउंसलिंग के बाद हमें बहुत ज़्यादा कॉन्फिडेंस फील हुआ है, क्योंकि अगर हमारे अंदर कॉन्फिडेंस नहीं होगा तो हम पब्लिक में इंटरैक्टिंग भी नहीं कर सकते अच्छी तरह से। और
मैम ने जितना भी सब कुछ कहा है वो हमारे डेली लाइफ के लिए बहुत ही ज़्यादा ज़रूरी है, और अगर हम लोग ऐसा करते हैं तो हमारे जो पर्सनैलिटी है उसमें ज़्यादा डेवलपमेंट होगा। और इसके लिए मैं बहुत ज़्यादा थैंकफुल हूँ कि मैं इस सेशन को ज्वाइन कर पाई, और मैं सारी टीचर्स और जिन्होंने हमारा काउंसलिंग किया है उन्हें बहुत ज़्यादा थैंक यू कहना चाहूँगी। थैंक यू। Today, Dr. Moushumi Par, our teacher, gave us a session on self-love and understanding. This was a very important session because nowadays all the students, they don't understand themselves. They just think that everybody and anybody beside them or near them are not understanding them. But the main reason is to understand yourself. We need to understand ourselves first and then anybody else. She gave us a very good example of our parents. They do these things that they don't, we think that they don't understand us, but the main reason is we don't understand their problems and just think of us to be the superior ones. But no, we should understand everybody near us, and this is very important to know in this type of society. I really thank ma'am and all other teachers who are telling us this. Thank you very much. Loud. আজকে আমরা একটা কাউন্সিলিং সেশন পেলাম যাতে ম্যাম আমাদের অনেক কিছু শেখালেন। যেমন সবাই বললো আজকে যে নিজেকে ভালোবাসতে, নিজেকে নতুন করে চিনতে, কীভাবে চিনবো আমাদের এবং অন্যকে কীভাবে সম্মান করবো, তার সাথে নিজেকেও কীভাবে সম্মান করবো, অনেক কিছু শেখালেন ম্যাম। তার জন্য থ্যাংক ইউ। আর এইটুকুই, ধন্যবাদ। उससे हमें पता चलता है कि पहले हमें अपने आप को जानना ज़रूरी होता है, उसके बाद ही हम दूसरे को समझ पाएंगे। अगर हम अपने आप को नहीं समझ पाएंगे तो दूसरों को समझना भी बहुत मुश्किल हो जाएगा। मैम ने जो रूटीन दिया उसे भी रोज़ फॉलो करना चाहिए। थैंक यू सर। आज हम लोग का 8th डे है तेजस्विनी प्रोजेक्ट का, और आज हमें सेंसी ने बहुत सिखाया, और ये हम लोग के लिए ज़रूरी था क्योंकि ये सीखने के बाद हम लोग बहुत ही कॉन्फिडेंट फील कर रहे हैं पहले से ज़्यादा। और इसमें हमने बहुत सेल्फ डिफेंस किए, खुद को कैसे प्रोटेक्ट। सेल्फ डिफेंस नहीं, काउंसलिंग आज का जो सेशन हुआ है मेरा सेशन किया है। अच्छा, इसमें अलग तरीका से तुमको प्रेजेंट कर सकते होगा आज से, মানে তোমাকে আরো ভালো লাগছে, নিজেকে ভালোবাসা শুরু করেছো আজকে থেকে আরো বেশি, তাই তো? নিজেকে বুঝতে পারছো আজকে থেকে আরো বেশি, এবং বাড়ির মানুষগুলো, আশপাশের যে মানুষগুলো তোমাদের জন্য সবসময় বলে, তাই তো? আচ্ছা, বাংলা বুঝতে পারছো বলছি? Today we had a counseling session taken by MAP, which was very necessary for us. After the session, I feel more confident and I am loving myself more than before. This session was very important. MAP taught us that what our teachers and parents do, what is the perspective of our parents and teachers, and why they do the things they really do, and what we should react, how should we react to the things if we get scolding from our parents or our teachers, and what should we do? How should we react? We should not get hurt by people, what people say. We should love ourselves. And I learned many things from this session. This session was very, very useful to me. Thank you. স্কুলের দশম শ্রেণীর ছাত্রী অনন্যা দাস। আমি যখন প্রথমবার স্কুল থেকে নাম নেওয়া হয়েছিল আমি দিয়েছিলাম, তারপর ভেবেছিলাম আমি নাম বাদ দিয়ে দেবো, কিন্তু স্যারেরা বললেন অনেক করে, তাই জন্য আমি এলাম। আর আসার পর আমি বুঝতে পারলাম এটা করতে ছিল। এত ভালো কিছু শিখেছি, বিশেষ করে এই কদিন আমি অ্যাবসেন্ট হইনি। এমনি সময় স্কুলে অ্যাবসেন্ট হয়ে যায়, কিন্তু আমি অ্যাবসেন্ট না হওয়ার চেষ্টা করেছি, কারণ অনেক কিছু শিখতে পেরেছি। বিশেষ করে মৌমিতা পাল মজুমদার ম্যাডাম, অশ্বিনী পাল মজুমদার ম্যাডাম, উনি এত ভালো কাউন্সিলিং করেছে। আমি আগে নিজেকে সেলফ লাভ কি বুঝতেই পারতাম না, এখন নিজের প্রতি যে কনফিডেন্সটা পেয়েছি সব কিছু করার, তারপরে কি করে সেলফ ডিফেন্সটা করা
করার সময় সেই সবগুলো শিখতে পেরেছি ভালো করে। আর আজকের ট্রেনিংটা খুব ভালো লেগেছে আমার, সবথেকে বড় কথা। আজকে ট্রিকিংগুলো শিখেছি নতুন নতুন, ওগুলো বাড়িতে গিয়ে প্র্যাকটিসও করছি, আর আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। সর্বোপরি সার্টিফিকেট করার সময় কি থাকবে, মোটিভেট থাকবে? আমার মোটিভেশন এসেছে খুব, তারপর আমি আরো অনেক ইন্সপিরেশন পেয়েছি, আপনাদের থেকে অনেক অনেক ইন্সপায়ার হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম তৃষা দাস, আমি বি কলেজ মডেল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আর আমি এই ট্রেনিংয়ের যে সুযোগ পেয়েছি সেটার জন্য আমি খুব লাকি। আর এই ট্রেনিংটা প্রত্যেকটা মেয়েরই আজকালকার দিনে দরকার, কারণ সবসময় আমাদের অভিভাবকরা আমাদের সঙ্গে থাকতে পারে না, তাই আমাদের সেলফ ডিফেন্স এবং মোটিভেশন অবশ্যই দরকার। আর এই মোটিভেশনের জন্য কিছু পারিবারিক সমস্যাও দায়ী থাকে, কিন্তু আমাদের মৌসুমী বা মজুমদার ম্যাম যেভাবে কাউন্সিলিং করিয়েছেন আমাদের স্টুডেন্টদের এবং প্যারেন্টসদের, সেটাতে আমরা খুবই উপকৃত হয়েছি। এবং ডেইলি লাইফেও কিছু চেঞ্জেস আসছে আস্তে আস্তে, এবং গ্র্যাজুয়ালি সেটা ইনক্রিজ করবে। আর ঘুম থেকে ওঠার সময় আমাদের যে 4টি সেন্টেন্স বলতে দিয়েছে নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য, যেমন আই এম দ্য বেস্ট, I can do everything, no one can hurt me, and I am so beautiful. So এইগুলো সেন্টেন্স করার মাধ্যমে আমরা নিজেদেরকে নিজের Good afternoon ma'am, আমি বেলুড় উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রূপসা চৌধুরী। আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে, হাওড়া সিটি পুলিশকে এবং আমাদের সেন্সিদের, আমাদের সকল শিক্ষিকাদের, যে অনেক ডিসিপ্লিন সহকারে আমাদেরকে সেন্সিরা ট্রেনিং দিয়েছেন এই কদিন। আর আপনার দুটো সেশন তো ম্যাম ভীষণ প্রয়োজন ছিল আমাদের জন্য, সুতরাং থ্যাংক ইউ হাওড়া সিটি পুলিশকেও, কারণ মানে অনেক যত্ন করে আমাদের তারা নিয়ে এসেছেন বাসে করে এবং দায়িত্ব সহকারে আমাদের বাড়িও পৌঁছে দিয়েছেন। আর আমরা আমাদের শিক্ষিকারা যারা ছিলেন তাদেরকেও থ্যাংক ইউ, কারণ তারা আমাদের সাথে এসেছেন। আর সেন্সিদের কথা মানে কি বলবো, সেন্সিরা তো আমাদের সাথে যে হয়তো ভুল করেছে তখন একটু বকেছে, কিন্তু তার থেকে এসে আমাদের শিখিয়েছেন অনেক কিছু, অনেক কঠিন জিনিস যেগুলো আমরা বাইরে বেরোলে আমাদের প্রয়োজন সবসময়, সেগুলো খুব সহজ করে শিখিয়েছেন আমাদের সেন্সিরা। তো থ্যাংক ইউ সেন্সিদের, আপনাকে ম্যাম আরো একবার। আচ্ছা আচ্ছা, তাতে তোমাকে আমি অন্যদিকে নিয়ে যাচ্ছিলে, তাহলে তুমি কি করলে তখন? ঠান্ডা মাথা রেখেছিলে নাকি কান্নাটা শুরু করে দিলে? কি করেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কিছু সময় কেঁদেছিলে বা পুলিশকে ডাকতে হলো? একদমই না, প্রয়োজনই পড়ে না, আমরা নিজেদের রক্ষা নিজেরাই। চলছে কাউন্সিলিং সেশন ও প্যারেন্টিং। হ্যালো, আমি কিন্তু প্যারেন্টস না, আমি এক দিদা আছি। আমার যে ওই বাপরে, আমার মেয়ে আমার খুব ভালো লেগেছে কি আমার নাতনি এর মধ্যে ভাগ নিয়েছে, সোয়ালের শুনে পড়ে। আমি দিদা হয়ে এসেছি, আমি বেশি বলতে পারছি না, আপনাদের কাছে আমার খুব ভালো লাগলো, আমার কাছে সব ভালো। गुड आफ्टरनून सर, मैंने और आपने जो हम लोग को सेल्फ डिफेंस सिखाया था वो बहुत ही ज्यादा जरूरी है, खास करके गर्ल्स के लिए, क्योंकि पब्लिक प्लेस पर ट्रैवलिंग करते वक्त हमें अपना सेल्फ डिफेंस सिखाया वो हमें जरूरी नहीं है। कल आपने जो हमारा सेशन लिया उसमें हमें कॉन्फिडेंस और खुद से पहले पहचानने वाला सिखाया, वो हमारे लिए बहुत ज्यादा जरूरी है, क्योंकि सिर्फ सेल्फ डिफेंस आने से हम अटैक कर लेंगे, हम सेल्फ डिफेंस कर लेंगे ये जरूरी नहीं है। सेल्फ डिफेंस करने के लिए हमें खुद के अंदर पहले कॉन्फिडेंस होना चाहिए, तभी हम ये कर सकते हैं। इसलिए मैं बहुत ज्यादा थैंकफुल हूँ आपसे भी और दोनों सेंसी से भी, क्योंकि उन्होंने हम लोग को बहुत अच्छी तरह से समझाया है। बंगाली, हिंदी, जिस भी भाषा में हमें समझ में आता है उन्होंने बहुत कोशिश की है, और उनकी वजह से हम लोग को ये बहुत हार्ड चीज भी बहुत इजी तरह से समझ में आया है। इसलिए सेंसी को, आपको सभी को थैंक यू करना चाहूंगी और हावड़ा पुलिस को भी थैंक यू।
অনুষ্ঠানটা আয়োজন করার জন্য হাওড়া সিটি পুলিশকে অনেক অনেক ধন্যবাদ। আপনার ম্যাম আপনি যেটা বলবেন যে বেসিক সেন্স, নিজের কাজ নিজে না করে শুধু পড়াশোনা করে হবে না, কিচ্ছু হবে না, মানুষ তৈরি হবে না, মানুষ তৈরি হবে না, মানুষ না তৈরি সেই পড়াশোনার কোনো লাভ নেই, আরো কাজে লাগবে, তাই না? তো সেগুলো এইসব কর্মশালা মাঝে মাঝে হওয়া আর আমাদের বাবা মাও শেখে, শেখা বলতে খারাপ লাগে, তাই না? মানুষ যখন বিপদে পালিয়ে যায়, মানুষ যখন বিপদ থেকে পালিয়ে যায়, কিন্তু সমাজে বাস করা তো সবাই সবাই একজন যদি এগিয়ে না যায় কে যায়? সবাই উঠতে আছে কে যায়, কে যাবে পাড়ায় কে যাবে? কারণ সেই পার্সোনালিটি তো তৈরি হয়নি, কারো জন্য পরে তারপরে কিছু শেখে, যার ফলে ভয় কাজ করে, কোথায় যাবো, হসপিটাল নিয়ে যাবো, কি হবে, এরকম একটা কাজ করে। তো সেই জন্য এইসব কর্মশালা খুব দরকার, আর বাচ্চাদের নিজের ক্লাসে ডিফারেন্ট হওয়াটা খুব দরকার, নাহলে ভবিষ্যতে খুব অসুবিধা হবে। কারণ সবারই একটা বাচ্চা, কেউ না ব্রেক করা থাকে না, বাবা মা সারাদিন থাকবে না, তাহলে ভবিষ্যৎ ওদেরই বিপদ। এরকম সেলফ ডিপেন্ডেন্ট নিজের কাজ নিজে করা, শুধু পড়াশোনা করলাম বাদ বাকি কাজ নেই, ওই জন্য এগুলো দরকার। মানে এইরকম একটা উদ্যোগ সিটি পুলিশ নিয়েছে, আমাদের জন্য ক্ল্যাপ নিশ্চয়ই হওয়া প্রয়োজন। থ্যাংক ইউ, আপনারা কি করেছেন খুব ভালো, থ্যাংক ইউ। थैंक यू मैम। मेरी लड़की दृष्टि पांडे है, 16 लाख में पढ़ती है। उसको मैम कराटा बहुत पसंद आया, बहुत अच्छा से करती है। जाके ये भी बोलती है मैम हम लोग को बहुत सेफ्टी से ले जाया जाता है बस से, फिर स्कूल में लाके छोड़ती है लोग, और मैम जो उसको सब कुछ आता है अपने से सारा काम करती है। और आज जो खाना बना के दिया है मैम झूठ कभी नहीं बोलती। तेजस्विनी के बाद कोई चेंजेस आया है? मैम बहुत अच्छा करती है, उससे परिवर्तन भी बहुत है, परिवर्तन भी आया है। वेरी गुड, सो थैंक यू टू Howrah City Police, our respected Howrah Police Commissioner and his working department. Yes, thank you, thank you. वो मतलब उसका बहुत लेजी है, थोड़ा सा वो थोड़ा सा अपने आप एनर्जी बढ़ गया और उसका जो हेजिटेशन था वो फोकस हुआ। ओके, आगे घर पे सारा बात बताती थी कि आज ये सीखने आते हैं, इसमें पापा को सारा बात बताते, तो उसका जो भी मिस्टेक रहता है उसके पापा उसको क्लियर करते हैं। ओके, थैंक यू सो मच। थैंक यू मैम। নমস্কার, হাওড়া সিটি পুলিশকে। ম্যাম আমার মেয়ে এই 10 দিনে অনেক কিছু ইমপ্রুভ করতে পেরেছে, যোগা শিখে অনেক ছোট থেকে। তো ও বলছিল এই তেজস্বী ক্লাসটা যদি কন্টিনিউ হয় ওর দিক থেকে অনেক উপকার হয়। তো ম্যাম হাওড়াতে কোথায় হচ্ছে আপনারা যদি আমাকে ইনফর্মটা দেন খুব ভালো হয়। হাওড়াতে কোথায় হচ্ছে মানে তেজস্বী চাইছে? হ্যাঁ, স্যার আপনারা তো দেবে সব ভেন্যুতেই এক 10 দিন আর হবে না, 14 দিন আছে। আবার কবে সামনের মাসে এটা একটা প্রজেক্ট, এটা ইয়ারলি একবার হয়। স্যার জানেন আপনারা যখন আবার উদ্যোগ নেবে তখন হবে, বাট এটা একটা রেগুলার প্রসেসে আসা উচিত। আপনারা ওই কবে প্রজেক্ট হবে তা নয়, যদি মনে করেন এই প্রসেসটা থাকতে হবে তাহলে আপনার যেখানে এই পছন্দ হয়েছে সেখানে ভর্তি করে দেবেন, ক্লাস করাবেন, এবং যে কাউন্সিলিং রুমিং সেশনটা পেয়েছে এটা তো আর সম্ভব নয়, এটা আমাদের প্রজেক্ট চলে নিশ্চয়ই আমি যদি তাকে নিশ্চয়ই আমি করবো, কিন্তু আদারওয়াইজ ইমিডিয়েট আপনারা ক্যারাটে প্রশিক্ষণে দিয়ে দেবেন। আমরা আমার মেয়ে ক্লাস 6 থেকে স্কুলে একাই যাতায়াত করে বেশি। বাহ, ভেরি গুড। ইভেন তেজস্বিনী ক্লাস করে স্কুল থেকে একাই পড়তে যায় বাড়িতে, এমনকি টোটালের সাথে বাড়িও করে ভাড়া নিয়ে। তা স্কুলের ম্যামরা বলেছিল যে তুই পারবি যেতে, বললো হ্যাঁ আপনি থাকুন আমি ঠিক পারবো যেতে। থ্যাংক ইউ। ভালো প্যারেন্টিং করো। অমিতা দাস, আমার বাচ্চা বি কলেজ স্কুলে পড়ে, আর এই প্রশিক্ষণে খুবই উপকৃত হয়েছি আমি এবং আমার বাচ্চা দুজনেই। ওর মধ্যে অনেক রকম চেঞ্জেস করতে পারছি, যা এখন তো মেয়েদের অনেক রকম চেঞ্জেসের প্রয়োজন হয়, তা কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে হ্যাঁ আমার যদি তৈরি করার চেষ্টা করছে। এই ভয় কিন্তু ওর মধ্যে ছিল, অনেকটাই এখন কেটে গেছে, থেকে থেকে মনে হচ্ছে। আর সেদিকে জ্ঞানের যে আমাদের যে কথাবার্তাগুলো কাউন্সিলিং হয়েছিল তাতেও আমরা অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সঙ্গীতা দাস। আচ্ছা, কোন স্কুলের ছাত্রী? আচ্ছা, আর এই 10 দিনের যে ট্রেনিংটা হলো কি কি মানে বেনিফিটস পেয়েছেন আপনারা এই সিটি পুলিশের উদ্যোগে? এই কাউন্সিলিংটা কি মানে একদিনের জন্যই ঠিক আছে? মানে কন্টিনিউ এটা আপনারা এখানে বলে না বলে অন্য জায়গায় আপিল করবে যেখানে করার, ঠিক আছে?
অবশ্যই চেষ্টা করবেন করান যাতে পরবর্তীকালে পেয়ে যান। আর কিছু মানে ভালো কিছু ঘটেছে বা ওদের কনফিডেন্সটা যে ছিল সেটা কি আগের থেকে অনেকটা বিকাশ ঘটেছে? আচ্ছা, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি কি অনেক কিছু মানে ইমপ্রুভমেন্ট দেখছেন? নমস্কার, আমি সম্পূর্ণা পি কলেজ মডেল স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। আমি এই ট্রেনিংয়ে প্রথম দিন থেকেই ছিলাম। এই 10 দিনের ট্রেনিং খুব সুন্দর, মানে খুব ভালো লেগেছে। শুধু আগের দিন আসতে পারিনি দুর্যোগের জন্য, কিন্তু আর বাকি সব দিনই আসার চেষ্টা করেছি। এই ট্রেনিংটায় আমাদের সেন্সিরা খুব সুন্দর করে শিখিয়েছে সব কিছু, এবং শুধু ফিজিক্যালি ক্যারাটেটা শেখানি, মেন্টালিও আমাদের প্রিপেয়ার করেছেন। আর আমাদের ডিফেন্স শিখিয়েছেন অনেক ধরনের, ক্যারাটের মাধ্যমে কীভাবে কোনো পরিস্থিতিতে পড়লে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি। তারপরে একদিন মৌসুমী ম্যাম আমাদের কাউন্সিলিংয়ে এসেছিলেন, সেই দিনটা খুবই ভালো লেগেছিল। তিনি আমাদের বলেছিলেন যে কীভাবে লোকের কথায় না কান দিয়ে নিজের কাজ করতে হয়, এবং আমরা কীভাবে ডিফেন্স নিজেদের করতে পারি যে কোনো সিচুয়েশনে না ভেঙে পড়ে, মেন্টালি এবং ফিজিক্যালিও। এবং আমি সরসলের ওই পারফরমেন্সগুলো অ্যাটেন্ড করেছিলাম, সেগুলো অসাধারণ ছিল। ম্যাম সুন্দরভাবে পাঞ্চ বা কিক দেখাচ্ছেন, খুব সুন্দর সহজভাবে। বলছি আমরা নিজেদেরকে এমন করে তৈরি করব যাতে বাবা মায়েরা যেভাবে তৈরি করছে তাই ওনারা একটা পরিচয় তৈরি হতে পারে। দরকার নেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসার কি হওয়া, মানুষ তো হও, এমন একটা মানুষ হও, নিজের ব্যক্তিত্বটাকে এমন ভাবে তৈরি করো যাতে যেখানে গেছো যদি 10 মিনিটও থাকো, যদি 4টে কথাও বলো, অনেকদিন মনে রাখবে। প্রথমেই রাখি আমাদের স্টার্ট করেছিলেন, এবং প্রথম দিকে সেন্সি মৌসুমী পাল মজুমদার এসেছিলেন, উনি আমাদের কাউন্সিলিং করে গেছিলেন। তারপর থেকে আমাদের ট্রেনিং হচ্ছিল, দুজন সেন্সি আমাদের কখনো ভুল হলে বিরক্ত হয়নি বা লেগে যায়, খুব ভালোভাবে বুঝিয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। তারপরেও একদিন সেন্সি মৌসুমী পালনার এসেছিলেন, তিনি সেখানে আমাদের অনেক কিছু কাউন্সিলিং করে গিয়েছিলেন, এবং আমাদের মেনলি শিখিয়েছিলেন কীভাবে নিজেদের বলতে হবে, কীভাবে নিজেদেরকে শিখতে হবে। অনেক কনফিডেন্ট পেয়েছি, সেন্সি আমাদের অ্যাথলিটকে অনেক কিছু শিখিয়েছেন। ইটস ফার্স্ট ডে অ্যান্ড লাস্ট ডে, সো থ্যাংক ইউ সো মাচ টু অল, অ্যান্ড obviously to Howrah City Police, Sensi Mausumy Pal Mojumdar, and also Sensi Rakhi Hamid and Sensi Jiya Shah. And আজকে আমাদের একটা নতুন সেন্সি এসেছিলেন রাখি দেখা। আর আমি আগে ক্যারাটে করতাম, তারপরেও এই 10 দিন ট্রেনিং করে আমার খুবই ভালো লেগেছে, আমার কনফিডেন্স বেড়েছে, আমি অনেক কিছু শিখতে পেরেছি। রাস্তাঘাটে বেরোলে যে জায়গা হয় তার থেকে আমি ডিফেন্স করতে পারবো, অনেক কিছু। আর ম্যাডামের কাউন্সিলিং কেমন লেগেছে? কিরকম? ম্যাডাম মৌসুমী পাল মজুমদার যে কাউন্সিলিং করেছে তার থেকে অনেক কিছু শিখতে পেরেছি, মানে সাহস বেড়েছে অনেক কিছু। আর প্যারেন্টিংয়ে কিছু ফিডব্যাক পেয়েছো বাড়িতে গিয়ে? হ্যাঁ, সত্যি। ওটা একটু শেয়ার করো। তোমার কে এসেছিল? তোমার প্যারেন্টস কেউ আছে? আচ্ছা, ফিডব্যাক কিছু পেয়েছো প্যারেন্টিংয়ে? চক্রবর্তী হাওড়া রামকৃষ্ণ আদর্শ বালিকা বিদ্যালয় 10ম শ্রেণীর ছাত্রী। এই তেজস্বিনী প্রকল্পের জন্য যেদিন আমাদের নাম নেওয়া হয়েছিল সেদিন জানতাম না এই প্রকল্পে কি হবে, কিসের ট্রেনিং দেওয়া হবে, এবং এই প্রকল্পের জন্য সরস্বতী নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যেসব অনুষ্ঠান হয়েছিল, স্পেশালি ক্যারাটে আর সেলফ ডিফেন্সের উপর যেসব অ্যাক্ট দেখানো হয়েছিল, সেগুলো দেখে খুবই ভালো লেগেছিল, এবং এই ট্রেনিংয়ে আসার জন্য আমি ইন্সপিরেশন পেয়েছিলাম। আর এই ট্রেনিং চলাকালীন সেন্সি মৌসুমী পাল মজুমদার ম্যাম এসেছিলেন দুদিন, একদিন এসে আমাদের কাউন্সিলিংও করিয়েছিলেন এবং মোটিভেট করেছিলেন যে কীভাবে এই ট্রেনিংটা আমরা নেব, আমরা যে এই ট্রেনিংটা নিয়ে কতটা উপকৃত হব সেটা ম্যাম আমাদের বুঝিয়েছিলেন। এবং আগের দিন এসেছিলেন, এসে আমাদের কাউন্সিলিং করিয়েছিলেন। সেই কাউন্সিলিং করার পর খুবই ভালো লেগেছিল আমাদের। তিনি শিখিয়েছেন, বুঝিয়েছেন যে কীভাবে নিজেকে ভালোবাসতে হয়, কীভাবে চিনতে হয়, সব থেকে কাছের বন্ধু আমি নিজেই, সেটা ম্যাম খুব ভালো করে আমাদের বুঝিয়েছিলেন। এই জন্য ম্যামের কাছেও খুব কৃতজ্ঞ। এবং এতদিন ধরে যে আমাদের দুজন সেন্সি রাখি হামিদ অ্যান্ড সেন্সি শ্রেয়া শাহ, এই দুজন সেন্সির কাছেও খুবই কৃতজ্ঞ। অ্যান্ড আজকে একজন নতুন সেন্সি এসেছেন আমাদের ট্রেনিং দেওয়ার, সেন্সি পাখিজা খাতুন,
সেই সিএনসির কাছেও খুবই কৃতজ্ঞ অ্যান্ড হাওড়া সিটি পুলিশের কাছেও কৃতজ্ঞ। আজকে লাস্ট দিন, কিন্তু অন্তত আমার মনে হয় যে এই ট্রেনিংটা যদি আরো কয়েকদিন হতো তাহলে খুবই ভালো হতো। আমাদের কাউন্সিলিং এর সাথেও পেরেন্টসদের কাউন্সিলিং করা হয়েছিল, সেটাই মানে যেদিন কাউন্সিলিং হয়েছিল পেরেন্টসদের তারপরে গিয়ে একটা যে এফেক্ট হয় সেটা খুবই ভালো ছিল। অ্যান্ড মনে হয় যে ট্রেনিংটা আরেকটু হলে খুব ভালো হতো, আরো কয়েকদিন আমাদেরও ট্রেনিং হতো, কাউন্সিলিং হতো, আর পেরেন্টসদেরও কাউন্সিলিং হতো আরো খুব ভালো হতো। আর এই যে ট্রেনিং হলো, কাউন্সিলিং হলো, শুধু আমাদের না, আমাদের সাথে যে আমাদের পেরেন্টদেরও কাউন্সিলিং হলো, সেটা খুবই ভালো অন্তত পাচ্ছি, ফিডব্যাক পাচ্ছি আমরা। ঠিক আছে, চলছে কাউন্সেলিং সেশন চলছে, মামাদের সঙ্গে প্যারেন্টিং চলছে, এবং তাদের কেমন লাগলো সে সম্পর্কে আমাদের সিটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও বক্তব্য রাখছেন। সবাই এত সুন্দরভাবে আমাদের এই তেজস্বী প্রোগ্রামকে সফল করেছে। সবাই তাদের মূল্যবান সময় দিয়েছেন, আর যারা গার্জিয়ান বা দিদিমণি আছেন नमस्कार, मैं बोलना चाहती हूँ कि हमारे जो ट्रेनर थी हमें अच्छे से ट्रेन करती थी, और कुछ भी प्रॉब्लम होता था तो हम बोलते थे, हमें अच्छे से समझा भी देती थी, तो हमें कोई प्रॉब्लम नहीं हुआ। और मैं थैंक यू बोलना चाहती हूँ हावड़ा सिटी पुलिस को कि ये प्रोग्राम उन्होंने किया। थैंक यू वेरी मच। এই এত ভালো সেশনটা যেটা হাওড়া সিটি পুলিশ আমাদের নিজের জন্য ম্যানেজ করেছে, এটা আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের এত মুশকিল সেশনগুলো খুবই সহজভাবে আমাদের সেন্সিয়ার বুঝিয়ে দিয়েছে। সেখানে আপনি আমাদের যে সেশনটা দিয়েছেন আমাদের খুবই কনফিডেন্ট করেছে যে আমাদের মধ্যে যা দুঃখ কন্ট্রোলে কীভাবে কন্ট্রোল করবো আমরাও অনেক সেশন আমরা নিজেরা বুঝতে পেরেছি। এই সেলফ ডিফেন্সের স্পেশালি আজকাল খুবই দরকারি, কারণ মেয়েরা এই মুহূর্তে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, তো এই জিনিসটা আমাদের জন্য খুবই দরকারি ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে থ্যাংক ইউ বলতে চাই, হাওড়া সিটি পুলিশকে থ্যাংক ইউ, আপনারা আমাদের সিনসিয়ার। আমি বলতে চাই যে কি এই যে একদিন 10 দিনের সেশনটা হলো, ঠিক আছে, সেটা প্রচন্ডই মানে কি বলবো হেল্পফুল ছিল। তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই যে 10 দিনে যে আমাদেরকে সেন্সি আর তুমি যে এসেছিলে, তো ওই যে তোমার সেশনগুলো আর ম্যাম আমাদের যে সেন্সিদের কনস্ট্যান্ট সাপোর্ট যেটা ছিল, সেটা যদি না থাকতো তাহলে এই 10 দিনের সেশনটা হয়তো অতটা এনজয়েবল হতো না যতটা ছিল। আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মুভস, প্রত্যেকটা কিক, প্রত্যেকটা পাঞ্চ হচ্ছে সেন্সি আমাদেরকে কি বলবো দরকার পড়লে হাতে ধরেও করে দিয়েছে, ঠিক আছে। তারপরে নিজেরা করে দেখিয়েছে, তারপরে যদি আমাদের সেলফ ডিফেন্স করার সময় যদি কিছু দরকার ছিল সব থেকে সেখানেও এসছে। তো ম্যামরা যদি সেন্সিরা যদি না থাকতো, তুমিও যদি না থাকতে, তাহলে এটাও হয়তো অতটা হতো না যতটা হয়েছে। থ্যাংক ইউ। আর তুমি যদি সাপোর্টটা না দিতে তাহলে পুরোটাই জিরো হতো। সবার আগে তুমি, তাই তো? মি আই মাইসেলফ। ওকে, থ্যাংক ইউ। এবং আত্মশক্তিতে ভরপুর করে দেওয়া, সেলফ ডিফেন্স। এখানে শুধু সেলফ ডিফেন্সও শেখানো হচ্ছে, নিজে শুধু বাঁচবো না, বাঁচার পরে যে আমাকে যে আঘাত হচ্ছে তাকে কি করে মারবো সেটাও করতে হবে। তোমরা শিখেছো প্রথমে বলি, তোমাদের এই ট্রেনিংটা কেমন লেগেছে? তোমরা একটু ট্রেনিং এর প্রয়োজন আছে কি দেখবো, কিন্তু এই ট্রেনিং তো 10 দিনই তো কিছু হয় না। এটা হচ্ছে তোমাদের জাস্ট একটা লাইন আপ করে দেওয়া, একটা তোমাদেরকে দেওয়া যে এই জিনিসগুলো করতে হবে। যদি এটাকে কন্টিনিউ করতে পারো, দেখবে যেমন নিজেদের শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, তেমনি রাস্তাঘাটে যখনই যদি কোনো বিপদে পড়া যায় তাহলে দেখবে মানে এই বিপদ থেকে কাটিয়ে কোথাও নিজেকে বাঁচানো যাবে, সেই সঙ্গে সঙ্গে আরো 5 জনকে বাঁচানো যাবে।
তবে এটা খেলার ছলে নিও না, মানে এটা দেখা গেল যে নিজেদের মধ্যে করতে যেভাবে দেখাচ্ছিল। नमस्कार, मेरा नाम निशा जायसवाल है और मैं सोहनलाल विद्यालय बालिका विद्यालय की छात्रा हूँ। ये ट्रेनिंग जो हावड़ा सिटी पुलिस द्वारा हमारे लिए की जा रही है तेजस्विनी, ये बहुत अच्छी ट्रेनिंग है। इस ट्रेनिंग द्वारा हमें बहुत कुछ सीखने को मिला। ये ट्रेनिंग 10 दिन का करवाया जा रहा है। आज इसके 7 दिन पूरे हो चुके हैं और हमारी 2 सेंसी हमें बहुत अच्छे से ट्रेन कर रही है और हमें प्रोत्साहित कर रही है कि हम इसे आगे तक सीखें। ये और बीच में 7 दिन के बीच में एक हेड मैम भी आई थी जिनका नाम है डॉक्टर मौसमी पाल, जो हमें बहुत अच्छे से बता के गई है कि लड़कियों का ये चीज़ सीखना कितना ज़रूरी है। लड़कियों को आज के ज़माने में ये लड़कियों को सीखना बहुत ज़्यादा ज़रूरी है, क्योंकि कहीं भी जाए अनसेफ हर जगह रहती है। हर लोग नहीं मानते कि लड़कियों को ये चीज़ सीखना चाहिए, लेकिन ये ज़रूरी है सीखना, क्योंकि ये लड़कियों की सेफ्टी के लिए करवाया जा रहा है। इसके लिए मैं हावड़ा सिटी पुलिस और हमारी 2 सेंसियों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। थैंक यू। আমরা প্রথম দিনে যখন শিখেছিলাম মানে তখন তো আমাদের হাত পায়ে অতটা বল ছিল না, এখন অনেকটা বল এসছে। আর আমরা জানি যে শরীরের মধ্যে ব্যায়ামটা খুব প্রয়োজন। আর এই যে হাত পাটা ছাড়ছে, অনেকে এখানে মধ্যে প্র্যাকটিস করে সকালে, আমি নিজেই করি। তো আমার ব্যায়ামটা হচ্ছে, ঘুম হচ্ছে শরীরে। আমার গার্জেনও বলছে যে এগুলো আমার হতো না, যেটা ঘুম অতটা ভালো হতো না বা এই হাত পায়ে বল ছিল না, এগুলো মানে এই যে প্র্যাকটিসটা করে যাচ্ছি তখন এগুলো আমার হচ্ছে। তো আর আমি বলবো যে সব টিচারকেই বলবো যে এই ক্লাসটা যেন কন্টিনিউ করার জন্য সপ্তাহে একদিন হলেও যেন পড়ানো, যেই সেন্সিরা আছে সেই সেন্সিদেরই যেন পড়ানো, তারাই যেন এটা শেখায়, এটাই রিকোয়েস্ট করবো। থ্যাংক ইউ। যে সমস্ত অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করেছিল এবং তাদের বাবা মারাও হাওড়া সিটি পুলিশের কাছে, বিশেষ করে আইপিএস শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী মহাশয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং হাওড়া সিটি পুলিশের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন সকলের কাছেই তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সন্তানদের শুধু ক্যারাটে শেখালেই হবে না, সেই সঙ্গে নিয়মিত কাউন্সেলিং ও গ্রুমিংয়েরও প্রয়োজন, যেটি দিতে পারে একমাত্র পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা ক্যারাটে মাস্টার, ট্র্যাডিশনাল শোটো ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি ডক্টর মৌসুমী পাল। আসুন, আমি আপনাদের কাছে তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সত্তর ম্যামের সাথে যোগাযোগ করুন, তাহলে দেখবেন আপনাদের সন্তানরা অনেকটাই খুব সহজভাবে সেলফ ডিফেন্স শেখার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।